আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার ৬২ নম্বর আয়াত ১১ নম্বর পৃষ্ঠা ২ নম্বর লাইন রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জাতিকে যে সিদ্ধান্ত জানায়া দিলেন আল্লাহ পাক বললেন ঈমানের ব্যাপারে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সলিহান ফালাহুম সলিহান মানে নুন সাকিনের পরে যদি ফা আসে একফা করে পড়তে হবে। আসে কথা বলেন না কেন আমিলা সলিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ইনদা এই নুন সাকিনের পরে দাল আসলে একফা হবে ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে আল্লাহর প্রতি, কার প্রতি জোরে কোন আল্লাহর প্রতি যারা ঈমান আনে এবং পরকালের প্রতি ঈমান আনে আর নেক আমল যারা করে রব্বুল আলামিন বললেন তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে বিশাল পুরস্কার। তাদের জন্য কি আছে? আল্লাহর পক্ষ থেকে বিশাল পুরস্কার আছে। আমার ভাইয়েরা, ঈমান জীবন চলে যাবে তবুও ঈমান যেন না যায়। আপনার সব আছে, বিশাল বাড়ি আছে, গুলশানে বাড়ি, আপনার বাড়িধারায় বাড়ি, তারপরে আর্মি ক্যান্টনমেন্টের পাশেই বাড়ি, পুলিশ ফাঁড়ির পাশে বাড়ি, মোহাম্মদপুরে বাড়ি, কথা কন না কেন, হ্যাঁ, সংসদ ভবনের পাশে বাড়ি, ঢাকায় 10টা বাড়ি এবং এই টাঙ্গাইলে 11টা বাড়ি। প্রত্যেকটা বাড়ির ভিতরে সুকেস, রেডিও, টিভি, যক্ষা সব স্বর্ণ দিয়া সব কিছু ভরপুর। আপনার বউ 10টা বাড়ি, 10টা বউ, কথা কন না কেন, হ্যাঁ, সব আছে কিন্তু ঈমান নাই, আপনার কোনো লাভ নাই, আপনার কিচ্ছু নাই কিন্তু ঈমান আছে তো আপনার সব আছে। আমার নবীর ঘরে কি ছিল কোন? আমার নবীর ঘরে আপনার কি এলইডি টিভি ছিল? আপনার কি বলে আপনার বিছানা ছিল, খাট পালং ছিল, আলনা ছিল, কিচ্ছু ছিল না, কিন্তু আমার নবীর ঘরটা ছিল মোহব্বত দিয়ে ভরা। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমাদের ঘরে সব আছে কিন্তু মোহব্বত নাই, স্বামী স্ত্রী বনে না, স্বামী স্ত্রী বনে না, ছেলে মেয়ে কথা শোনে না, সব অবাধ্য। কিন্তু আপনার অনেক কিছু আছে কিন্তু কি হৃদয়ে শান্তি নাই, হৃদয়ে কি নাই? রসুলের ঘরে কিচ্ছু নাই, মোহব্বত দিয়ে ভরা। একদিন হযরত ওমর আসলেন হুজুরকে ডাকার জন্য, এসে দেখেন হুজুর ঘুমায় আছে, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পেয়ারা নবী, আমি ওমর হাজির। লাব্বাইকা ইয়া ওমর, আমি ওমর হাজির। নবীজির কানে যখন এই ওমরের আসার এই বার্তা কানে পৌঁছে গেল, হুজুর জাগ্রত হলেন। জাগ্রত হয়ে হুজুর যখন গাটা মোড়া দিয়ে আলহামদুলিল্লাহ বলে বসলেন, আমার ভাইজান হুজুরের গায়ে কোনো কাপড় ছিল না। আমার বন্ধুগণ, মানে উপরে একটা চাদর দিয়ে হুজুর মুড়ে দিয়ে ঘুমিয়েছিলেন। ওমর আসার সাথে যখন আল্লাহর নবী উঠে বসলেন, উমর দেখলেন হুজুরের চাদরটা যখন নিচে পড়ে গেল, হুজুর চাদর তুলে আবার পিঠির উপর দিচ্ছিলেন। এমন সময় ওমরের চোখ হুজুরের পিঠি মোবারকের মধ্যে, গাল মোবারকের মধ্যে, বুক মোবারকের মধ্যে চোখ পড়ে গেল। হযরত উমর হুকুক করে কান্না শুরু করলেন। নবী বলেন, উমর রে তুমি কেন কান্দো উমর? উমর বললেন, নবী গো, কাফেরেরা কত শান্তি করলো, ওগো আল্লাহর নবী, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি যেভাবে শুয়েছিলেন, অর্থাৎ নবীজি
খেজুরের পাতা বুনানো একটা চাটার উপরে ঘুমায়াছিলেন। যখন ঘুম থেকে উঠেছেন ওই চাটাইয়ের দাগ প্রিয় নবীর চেহারার মধ্যে বড় বড় হয়ে প্রকাশ পাচ্ছে। উমর আর সহ্য করতে পারছেন না, ইয়া নবী আল্লাহ, আমার আর সহ্য হয় না। ওগো আল্লাহর নবী, কাফেররা কত শান্তি করলো, আপনি বিশ্ব নবী, আপনার অবস্থা থেকে আমি উমর আর ঠিক থাকতে পারি না। ওমর বললেন, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আগামী কালকে একটা আপনার জন্য তোষক বানায় নিয়ে আসি, আমার প্রিয় নবী আরামসে ঘুমিয়ে থাকবে। নবীজি বললেন, ওমর রে, আমি এই পৃথিবীতে শান্তি করতে আসি নাই। ওরে ওমর, আমি নবী এসেছি উম্মতের কান্ডারি হিসাবে। ওমর, আমি শান্তি চাই না, আমি চাই আমার উম্মত যেন নাজাত পায়, আমার উম্মত যেন আজাদ পায়। আমার ভাইয়েরা, তারপরেও এই উম্মত যখন কিয়ামতের ময়দানে যখন উঠবে, নবীজি মাকামে মাহমুদে সিজদায় পড়ে থাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, নবী গো, আপনি আর কাঁদবেন না, দুনিয়ায় বহু কান্না কেটেছেন, আর কান্দার দরকার নাই, আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন। নবীজি বলবে, আল্লাহ, আমার কাছে খবর এসেছে আমার অনেক উম্মতকে না জানায়া জাহান্নামে ঢুকাচ্ছেন। ওগো আল্লাহ, আমার একটা উম্মত জাহান্নামে যাওয়া যদি যায়, আমি নবী এই মাকামে মাহমুদ থেকে আমি নবী সিজদা তুলব না। আয় রব্বুল আলামিন, আপনার কি লাগবে? উম্মতের জামিন দিতে কি লাগবে? ও আল্লাহ, আমি যতগুলো নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, আমার এই তাহাজ্জুদের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলারে বাঁচায়া দাও। ইয়া নবী আল্লাহ, উহুদের ময়দানে কাফেরেরা আমাকে মেরে মেরে গর্তের ভিতরে ফেলায়া দিয়েছে, আমার মাথার ভিতরে লোহার করা হেলমেট ভেঙে ঢুকে গেছে, মগজে গেঁথে গিয়েছিল, আমার সামনের দাঁত শহীদ হয়েছে। গো আল্লাহ, আমার এই মাথার ক্ষতর বিনিময়, আমার এই দাঁতের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলারে বাঁচায়া দাও। আয় রব্বুল আলামিন, আমি মাথা তুলব না। আমি উহুদের ময়দানে, আমারে তায়েফের ময়দানে কাফের বেঈমান মুশরিকেরা তারা তাদের বাচ্চাগুলোকে লেলিয়ে দিয়েছিল আমি মুহাম্মদকে পাথর মারার জন্য। তারা পাথর মেরে মেরে আমার দেহটারে চাইলনের মতো ছিদ্র করে দিয়েছিল। আমি মুহাম্মদের এই চেহারা থেকে রক্ত ঝরে ঝরে চামড়ার মুজা চাপ লেগে গিয়েছিল। ওগো আমার আল্লাহ, ওই রক্তের বিনিময়, আমার ওই দেহের দাগের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলারে আপনি মাফ করে দেন। আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এই তায়েফের ময়দানে আমার নবীর পিছনে কুকুর লেলিয়ে দিয়েছিল, তাদের পোষা কুকুরগুলো লেলিয়ে দিয়েছিল বড় বড় আওয়াজ করে করে। হুজুরের সামনে যখন পিছনে যখন ধাওয়া করেছিল, নবীজির বাবা নাই মা নাই, আমার নবী ইতিমের মতো হয়ে গেলেন। নবীজি বললেন, ও কুকুরেরা, কুকুরগুলো যখন নবীজির পিছনে কাছাকাছি চলে এসেছে, আল্লাহর নবী ঘুরে দাঁড়ালেন, আর কুকুর যখন আল্লাহর নবীর চেহারার দিকে তাকালেন, থমকে দাঁড়িয়ে গেলেন, সামনের পা দুটো বালুর ভিতরে ঢুকা দিয়ে নবীজির চেহারার দিকে তাকায়া চোখ দিয়া ঝরঝর করে কুকুরদের পানি পড়তেছে। নবীজি বললেন, কুকুরেরা, তোমরা আমারে কামড় দাও না কেন, আমারে ছিঁড়ে শেষ করে দাও, খেয়ে ফেলো। কুকুরদের জবান খুলে গেছে, বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা জানি না, আমরা জানতাম না আপনি আখেরি জামানার নবী,
আপনি মুহাম্মদ প্রিয় নবী, আপনি উম্মতের কান্ডারি। ওগো আল্লাহর নবী, যদি আমরা জানতাম আপনি আখেরি জামানার নবী, আমাদের মনিবেরা মারতে মারতে আমাদের শেষ করে দিত, এক কদম সামনের দিকে অগ্রসর হতাম না। আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি বলেন, ও আল্লাহ, আমার জীবনের সমস্ত কষ্টের বিনিময় হলেও আমার গুনাহগার উম্মতি গুলারে জান্নাতের আমি সার্টিফিকেট চাই, জান্নাতে দেখতে চাই। আল্লাহু আকবার কোন। প্রিয় ভাইয়েরা আমার, তাই আমাদেরকে ইবাদত করতে হবে। কি করতে হবে? ইবাদত। বিশ্বাস করতে হবে কারে? ধরে কোন কারে? বিশ্বাস করা লাগবে এক নামে ইন্নাল্লাযিনা আমানু। বিশ্বাস কারে করতে হবে? আল্লাহরে বিশ্বাস করা লাগবে। যদি আপনি জান্নাতুল ফেরদাউস পেতে চান, কারে বিশ্বাস করতে হবে? আল্লাহরে বিশ্বাস করতে হবে। এটা কার কথা? আল্লাহ পাক বলেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরাম, আল্লাহকে বিশ্বাস করতে হবে, কেননা এই পৃথিবীর মালিক হলেন আল্লাহ। পৃথিবীর মালিক কে? আল্লাহ। খালিক কে? আল্লাহ। মখলুকাতের মালিক আল্লাহ, আলিমুল গায়ব, স্রষ্টা মহান খালিক আল্লাহ, আলিমুল গায়ব। মাটির মানুষ হলো তোমার খলিফা মহান, ফেরেশতাদের ঊর্ধ্বে আসন পেল যে ইনসান। মখলুকাতের মালিক আল্লাহ, আলিমুল গায়ব, স্রষ্টা মহান খালিক আল্লাহ, আলিমুল গায়ব। দুঃখ সুখের আলো ছায়ায় মানুষ গড়ি ধুলির ধরায়, নিজে হলেন আশিকি আল্লাহ, আলিমুল গায়েব। নিজে হলেন আশিকি আল্লাহ, আলিমুল গায়েব। পড়েন, মখলুকাতের মালিকি আল্লাহ, আলিমুল গায়েব, স্রষ্টা মহান খালিকি আল্লাহ, আলিমুল গায়ব, আলিমুল গায়ব। আর জোরে কান মারহাবা। আমার ভাইয়েরাম, মালিক তিনি, খালিক তিনি, তামাম পৃথিবীর একচ্ছত্র মালিক হলেন আমাদের আল্লাহ। বিধায় এক নাম্বার হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমার ভাইয়েরা, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, নবীর প্রতি ঈমান আনতে হবে, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। কারণ নবীজি বলে গেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই যে ঈমানের ধারা, এই ঈমানের ধারার উপর কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে এক নাম্বার যে শর্ত, ঈমান আনো। যারা ঈমান আনে এটা ফুলফিল হবে। আপনি কিছু মানবেন আর কিছু মানবেন না, তা হবে না, তা হবে না। এখন আপনি উদাহরণ দিচ্ছি, আপনি যদি খালি শার্ট আর গেঞ্জি গাদ দিয়ে রাস্তায় হাঁটেন, পরনে কাপড় নাই, হবে নাকি? কোন হবে? হবে? হবে না। পরনে পরলে, লঙ্গিটা পরলেন, এখন খালি গায়ে মসজিদে নামাজ পড়তে আসেন, হইবে নাকি? কোন টুপি নাই, গায়ে গেঞ্জি নাই, কাপড় নাই, হইবে? তাহলে আপনাকে নামাজে আসতে গেলে বা কোথাও যেতে গেলে লঙ্গিও যেমন পরা লাগবে, একটা কাপড়ও গায়ে দেওয়া লাগবে। তাহলে পূর্ণাঙ্গ একটা মানানসই হবে। আদা আদি করলে হবে না। আপনি কোরআনের কিছু মানবেন আর কিছু মানবেন না, শরীয়তের কিছু মানবেন আর কিছু মানবেন না, তা হবে না, তা হবে না। হবে হবে হবে, তা হবে না, তা হবে না। মানলে
পুরাপুরি মানতে হবে। সে মানাটা আবার নবীজির তরিকা মাফিক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। আমি কিন্তু কথা যা বলি হক কথা বলার চেষ্টা করি। আমিও পীর সাহেবের মুরিদ, আপনারা অনেকে পীর সাহেবের মুরিদ আছে আলহামদুলিল্লাহ। যদি কোরআনওয়ালা পীর হয়, নামাজওয়ালা পীর হয়, রোজাওয়ালা পীর হয়, যদি আল্লাহকে বিশ্বাস করেনওয়ালা পীর হয়, তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এগুলোর বাহিরে হলে আমার আপত্তি আছে। কথা কন, আপত্তি আছে না নাই? এগুলোর বাহিরে হলে আমার আপত্তি আছে। সেটা আর আমি বিস্তারিত বললাম না। আপনারা জ্ঞানবান এবং মেধাবান সুদীজন জ্ঞানী মানুষ, আপনারা বুঝে নিয়েন কোনটা ভালো আর কোনটা মন্দ। তবে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত জোরে বলেন? সূরা আলে ইমরানের 31 নম্বর, 3, 10, 1, 31, আর আপনাদের শুদ্ধ ভাষা হলো 31। কথা বলে ঠিক কিনা? এই 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্তটা ক্লিয়ার করে দিলেন। রব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ শোনো গো, আমি আমার নবীকে, যদি আমি আল্লাহকে তোমরা ভালোবাসতে চাও, কাকে ভালোবাসতে চাও? আল্লাহকে। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহ পাক নবীজিকে বললেন, নবী গো আপনি বলে দেন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি বলুন। কুল দ্বারা নবীকে বোঝানো হয়েছে, নবীকে বলতে বলা হয়েছে। কুল, ও নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীর ফাত্তাবিউনি, আপনি নবীর ইত্তেবা করেন। সুবহানাল্লাহ কর। তাহলে আমার ভাইয়েরা, এখানে কি পীর সাহেবের ইত্তেবা করতে বলছে নাকি কোন বুজুর্গানের, পিতা মাতার? কথা কন, কোন দরবেশের? না না, এখানে বলা হয়েছে ও নবী যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। এ কথা কার? এ কথা হলো আল্লাহর। যদি আপনি নবীর ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আবার আল্লাহ বললেন, শুধু ভালোবাসবই না, আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ ক্ষমাকারী এবং রহিম, পরম দয়ালু। সুবহানাল্লাহ কোন। এ ক্ষমা করেন কে? জোরে বলতে হবে, কে ক্ষমা করেন? আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ যে ক্ষমা করেন তার একটা শুধু নমুনা, একটা ঘটনা, সেটা আবার হাদিস থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ডের একটি ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যেহেতু এগুলো ইউটিউবে যায়, গোটা বিশ্বের মানুষ দেখে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজি ইন্তেকাল করলেন, স্থানান্তরিত হলেন, অন্তমে কি আড়াল হলেন, রওজায়ে রাসূল চলে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে বসলেন। আমাদের বাংলাদেশে যেমন মন্ত্রী হয়, এমপি হয়, এই যে আজকে দেখলাম বাসাইল থেকে আপনার কাকে জানি নমিনেশন দিছে। ওরে বাবারে বা, 4 মাইল মোটর সাইকেলের হিসাব নাই। গইনাও কত মোটর সাইকেল আছে এটা বলা যাবে না, কত মোটর সাইকেল রাস্তা দিয়ে লোক ঢোকা যায় না, গাড়িও আসে না। জয় জয় নাকি, হ্যাঁ, নমিনেশন পাইছে, উনি আসতেছে, ওনাকে সংবর্ধনা জানার জন্য। লোকের খেয়াও নাই, যুবকের হিসাব নাই। আমার ভাইজান কথা কয় না কেন? এই কথা কন না কেন? সম্মানিত মুসলমান ভাইয়েরা, এখনো হয় নাই, তাতে অবস্থা দেখেন, আর হইলে তো অবস্থা আরো খারাপ। কথা কন না কেন? হ্যাঁ, আমার আবু বকর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। আমার ভাইয়েরা, তেনার আমলও ভোট হয়েছে, কিন্তু কোনো ভোট 2 নাম্বারই হয় নাই, 1 নিগাল ভোট। সুবহানাল্লাহ কয়।
সেখানে প্রার্থী ছিল উমর, প্রার্থী আবু বকর, হযরত উসমান। আমার ভাইজান হযরত উমরকে সবাই সাপোর্ট করছিলেন। কি ইতিহাস জানা আছে না নাই? উমরকে খেলাফতের দায়িত্ব জনগণ দিলেন। এখন উমর চিন্তা করলেন, নবীর পরে, আল্লাহর নবীর পরে আবু বকরের প্রাধান্য, যেখানে নবী যায় আবু বকর সেখানে যায়। আবু বকর হলেন কিসের? রাসূলের সব সময়ের সাথী ছিলেন। উনি খেলাফতের এই দায়িত্ব হাতে নিয়ে সাথে উনি হযরত আবু বকরের হাত ধরে বয়াত গ্রহণ করলেন। এখন আবু বকর বিরোধী যে কয়জন সাহাবা ছিল তারা দেখলো যে যাকে দিলাম উনি যখন বয়াত গ্রহণ করছে, ওরাও এসে বয়াত গ্রহণ করলেন। এখন মুসলিম জাহানের প্রধান খলিফা হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নেতারা নেতৃত্ব যখন পায় বিভিন্ন জায়গায় সফর করতে যায় কি যায় না? যেমন উমরের পিরিয়ডে একটা রাত উমর বিছানায় ঘুমান নাই, সবাই ঘুমায়, উমর সারা রাত জেগে জেগে ফজর পর্যন্ত ওনার মদিনার কানাসে বাড়িতে বাড়িতে গিয়ে বেড়ার মধ্যে কান লাগায়া হযরত উমর দুঃখ দুর্দশা, কার কি আবেদন, এগুলো শুনতে থাকেন। আমার ভাইজানেরা, এক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন তিনি খেলাফতের মজলিসে খেলাফতের যখন মসনদে বসলেন, বসার পরে প্রথম যে সফরটা দিলেন, এই সফরটা দিলেন কুফা নগরীতে। সুবহানাল্লাহ। কোন নগরী? কুফা। ইতিহাস থেকে বলছি, কুফা নগরীতে সফর দিলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন উটের পিঠে চড়ে কুফা নগরীতে আসতেছিলেন, কুফা নগরীর এরিয়াতে ঢুকলেন, তো দেখেন কুফানগরের মানুষ সব নাচি ঝাপি, মিষ্টি খাওয়াখাওয়ি, আনন্দ ফুর্তি। হযরত আবু বকর বলে সর্বনাশ, এত খুশি। উনি আস্তে করে উট থেকে নামলেন, নেমে বললেন যে ভাইজান এত খুশি কেন? আমার আগমনে না কি হয়েছে কন? না আমিরুল মুমিনিন, আপনার আগমনে নয়, আপনি আসবেন তো আমরা তো মনে মনে খুশি, আপনাকে সংবর্ধনা দিব সেটাও আমাদের প্রস্তুত। কিন্তু আজকে রাইতে একটা ঘটনা ঘটছে, এই ঘটনার জন্য আমরা কুফাবাসী সবাই আনন্দিত, সবাই আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। আবু বকর বললেন, কি ঘটনা ঘটছে? আমিরুল মুমিনিন, আমাদের এই কুফা নগরীতে একটা যুবক ছিল, এই যুবকের অত্যাচারে আমরা ঠিক থাকতে পারতাম না। আমাদের যুবতী মেয়েরা রাস্তায় যখন যায়, আমাদের যুবতী মেয়েদের উপর হামলা করে, আমাদেরকে অসম্মান করে, আমাদেরকে মারপিট করে। অর্থাৎ ওগো আমিরুল মুমিনিন, আমরা তার অত্যাচারে অতিষ্ঠ ছিলাম। আমরা আল্লাহকে বলেছি, আল্লাহ হয় এই যুবককে পৃথিবীর জমিন থেকে উঠায়া দাও, অথবা তুমি যুবককে হেদায়েত দান করে দাও। এতদিন পরে আজকে রজনীতে যুবক মরে গেছে, তার এই মরার সংবাদ পেয়ে আমরা সবাই খুশি হয়েছি। আবু বকর বললেন, আচ্ছা ঠিক আছে, তবে শরীয়ত জানো? শরীয়ত হলো কেউ যদি মারা যায় সে গুনাহগার হোক আর নেককার হোক, শরীয়তের বিধান হলো দাফন কাফন করে কবরে ঢোকায়া দাও, আল্লাহ তার হিসাব নিকাশ বুঝে নেবে। তোমাদের দুনিয়ায় যেটা আছে সেটা করো, কথা কোন না। শরীয়ত যেটা আছে, গুনাহগারকে নেককারকে সেটা কে জানে? আল্লাহ জানে। বিচার করলে আল্লাহ করে, তোমাদের বিচার করার কোন এক কয় না, যা জ্বালাইছে আপনি বরং অর্ডার দেন, এর পায়ের মধ্যে রশি লাগায়া টানতে টানতে জঙ্গলায় ফেলায়া দিয়ে আসি, যাতে করে সন্ধ্যা হলেই হিংস্র প্রাণীরা ছিঁড়ে খেয়ে শেষ করে দিবে। আবু বকর বললেন, না গো আল্লাহর বান্দারা, এটাতে আল্লাহ বেজার হয়ে যাবেন, বিধায় তোমরা সব রেডি করে দাও, আমি আবু বকর নিজেই জানাজা নামাজ পড়ায়া দাফন করব। আমার ভাইয়েরা, গোসল দেওয়া হলো, সুগন্ধি লাগানো হলো, কাপড় পরানো হলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেই জানাজা নামাজ পড়ালেন, সাহাবারাও পিছনে নামাজ পড়লেন। যেহেতু নেতা পড়ে, চামচারা পড়বে কি পড়বে না? নেতা যেহেতু পড়ে, অনুসারীরাও তারাও পড়বে, বিধায় যখন নামাজ শেষ
আল্লাহর বান্দা নবীজির প্রিয় সাহাবী বয়োজ্যেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই কবরে নামলেন। নিজেই কবরে নেমে দু হাতের উপর লাশটারে নিয়ে কবরে আস্তে করে শোয়া দিলেন। শোয়া দিয়ে মাটি চাপা দিলেন। এবার যার যার বাড়িতে চলে যাবেন এমত অবস্থায় দেখেন একটা বুড়ি তাই লাঠি ঢোকা দিয়ে ঠুক 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 করে ওই দূর থেকে আসতেছে দেখা যায়। সবাই দাঁড়িয়ে গেলেন। বুড়িমা কবরের পাশে আসলেন। কবরের দিকে তাকায়া হুকুক করে কাঁদতে কাঁদতে কবরের উপরে পড়ে গেলেন। কবর চাপড়ায়া ধরে কান্দে আর বলে, ওরে আমার কলিজার টুকরা রে, ওরে আমার সোনারে ময়নারে মানিক রে, তুই আমারে ছেড়ে চলে গেলে, তোরে নিয়ে আমার বাসার স্বপ্ন ছিল। ও কলিজার টুকরা রে, তুই চলে গেলা কারে নিয়ে আমি এই পৃথিবীতে বাঁচবো। অর্থাৎ ওই যুবক ছিল ওই বুড়ির ছেলে। মারা যখন গেছে বাড়িতে ছিল না, অন্য কওমে চলে গিয়েছিল। বুড়ি মানুষ, আসতে দেরি বিধায় দাফন কাফন সব শেষ। সবাই চতুর্দিকে যাচ্ছে, বুড়ি এর কাছে যায়, ওর কাছে যায়, আর ডুকরে ডুকরে কান্দে আর বলে, ওরে আমার কওমের মানুষেরা, তোমাদের হাতে পায়ে ধরে বলি, আমার একটাই সম্বল ছিল, আমার কলিজার টুকরা মরে গেছে, কবরে শুয়ে আছে। আমি তো মা, আমার মনটা মানে না, একটা বারের জন্য হলেও আমার কলিজার টুকরার চেহারাটা আমার একবার দেখাও। আমি মা হয়ে আবেদন করছি, আমার কলিজার টুকরারে একটা বারের জন্য দেখাও, আমার প্রাণটা জুড়ে যাবে। এখন বলেন, যদি বেঁচে থাকতে মানে মাটি দেওয়ার আগে আসতো তাহলে একটা কথা ছিল, কথা কন না কেন? হ্যাঁ, মাটি দেওয়ার পরে কি কোনো শরীয়তের বিধান আছে? দেখার বিধান কোন আছে নাকি? কিন্তু আমার ভাইয়েরা মানে না, বুড়ি আর মানে না, দেখাইতেই হবে। আবু বকরকে জড়িয়ে ধরে কান্দে আর বলে, আমিরুল মুমিনিন, কেউ তো আমার কথা শোনে না, আপনি দয়া করে আমার একটু দেখার ব্যবস্থা করে দেন। আমিরুল মুমিনিন এই অবস্থা দেখে আর ঠিক থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে মাথাটা যেদিকে আছে ওই দিকের মাটি সরাতে লাগলেন। সরাতে সরাতে আমার ভাইয়েরা যখন মাথাটা বাহির হলো, এবার আল্লাহর নবীর সাহাবী চিৎকার মেরে উঠে বললেন, ও কুফার মানুষেরা, তোমরা এত মিথ্যা কথা বলেছ, তোমরা এত মিথ্যা কথা বলতে পারো, যে যুবক সম্পর্কে তোমরা এত নোংরা ভাষা ইউজ করেছ, যে যুবক সম্পর্কে এত খারাপ মন্তব্য করেছ, আয়রে কুফা নগরীর মানুষেরা দেখে যা, ওই যুবকের লাশটা তো কুৎসিত হওয়ার কথা ছিল, ওই যুবকের লাশটা তো গুনাহগারের লাশ হওয়ার কথা ছিল। আয়রে কুফার যুবকেরা ও বুড়ারা দেখে যা, কবরটা পূর্ণিমার চাঁদের মতো চকচক করে জ্বলতে আছে। আরো জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, কবর পূর্ণিমার চাঁদের মতো চকচক করে জ্বলতে আছে, চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে। এখন কোন যুবক খারাপ ছিল না ভালো ছিল? আবু বকরের মন মেজাজ গরম যে এরা কয় কি। বুড়িমাকে বললেন, বুড়িমা আপনার ছেলের খবর কি? কয়, হ্যাঁ বাবা, আমিরুল মুমিনিন, আমার ছেলে আমার জানা মতে ভালো কাজ করছে কিনা আমি জানি না, তবে অন্যায় করছে বেশি, অন্যায় বেশি করেছে। আমার ছেলে জানা মতে কোনোদিন ভালো কাজ করে নাই। কিন্তু আমিরুল মুমিনিন বললেন, মা আপনিও দেখেন, এই লাশটা কখনো কোনো গুনাহগারের লাশ হতে পারে না, পারে না, পারে না, এটা জান্নাতি লাশ। মাটি চাপা দিলেন, কুফা নগরীর কাজ সমাপ্ত। এবার চলে গেলেন মদিনায়। মদিনায় গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঠিকমতো ঘুমাতে পারে না, শুইতে পারে না, হাঁটতেও চিন্তা, বসতেও চিন্তা, ঘুমালেও চিন্তা। হায় হায়, কুফা নগরীর সব মানুষ বলে যুবক বড় খারাপ ছিল, গুনাহগার ছিল, কিন্তু এই যুবকের চেহারা তো এত সুন্দর নূরে নূরান্বিত হতে পারে না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তায় চিন্তায় অস্থির হয়ে গেলেন। আমার ভাইয়েরা, এশার নামাজের পর দিয়া তিনি বিছানায় গেলেন ঘুমাতে।
ঘুমের ঘুম যখন ধরেছে স্বপ্নের ভিতরে দেখতেছেন রাহমাতুল লিল আলামিন হাঁটি হাঁটি পা পা করে আবু বকরের বাড়ির দরওয়াজার মধ্যে নক করতেছে। আবু বকর কিসের ভিতরে? স্বপ্নের ভিতরে। আবু বকর রাসূলের কণ্ঠ জানে কি জানে না? আবু বকরের কণ্ঠ, নবীজির কণ্ঠ শুনে আবু বকর দাঁড়িয়ে গেলেন, ঘুম থেকে জাগ্রত হলেন, দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখে পূর্ণিমার চাঁদ দরজার সামনে দাঁড়িয়ে আছে। নবীজিকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, নবী গো, কতদিন হয়ে গেল গো নবী, আমাদের ছেড়ে চলে গেছেন। আমার ভাইয়েরা, নবীজি আবু বকরকে বল, আবু বকর রে, বসার কোনো টাইম নাই, তুমি যে টেনশন করতেছো রে আবু বকর, কুফানগরের সেই যুবকের কথা, এত সুন্দর চেহারা কেন? ও আবু বকর রে, ওই যুবক ঠিকই গুনাহগার ছিল। ওই যুবক কি ছিল? ঠিকই গুনাহগার ছিল। তবে যে রাইতে সে মারা গেছে, ওই রাইতে কি জানি তার ভিতরে ফিলিং সৃষ্টি হয়ে গেছে। রাত যখন গভীর হয়ে গেছে, যুবক যায় নামাজ এনে উজু করে পবিত্রতা অর্জন করে যায় নামাজে নামাজ শুরু করে দিয়ে সিজদায় গিয়ে যুবক ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, ওরে আমার দয়ার মাওলা, আয় রব্বুল আলামিন, কুফা নগরীর কোন মানুষ আমারে দেখতে পারে না। ও আল্লাহ, আমি গুনাহগার বলে, আমি অত্যাচার করেছি বলে, আল্লাহ তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম। ও আল্লাহ, তুমি যদি মাফ না করো, আমি ক্ষমা চাই, আমি মাফ চাই, আমারে মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি যদি আমারে মাফ না করবা, কেন তুমি বান্দা বানাইছো? মাফ না যদি করবে রে আল্লাহ এই বান্দারে, কেনে বান্দা পাঠাইছো জগতে? ঠিক না? গোনার বোঝা মাথায় নিয়া কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ বারে এলাহি। ও আবু বকর, এইভাবে যদি কোনো বান্দা আল্লাহর কাছে কান্দে, তুমি বলো ওই আল্লাহর দয়া আছে না নাই? আমার আল্লাহ তার আর গোনার দিকে না তাকায়া, চোখের পানির দিকে তাকায়া জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, যার কারণে সে জান্নাতি মেহমান। কবরটা এই জন্য জান্নাতের বাগান হয়ে গেছে। এই আল্লাহর দয়া আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তাহলে আল্লাহ পাক বলে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইয়েরা, যে আল্লাহ পাক বললেন তোমরা কি করো, শুধু ভালোবাসা দিব না, ইউহিব্বুকুমুল্লাহ, শুধু ভালোবাসাই না, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহ ক্ষমাকারী এবং আমি আল্লাহ বড় দয়ালু, পরম দয়াবান। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সময় যেহেতু বেশি নাই, অল্প সময়ে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাহলে জান্নাতুল ফেরদাউস পাইতে গেলে কাজ করা লাগবে কয়টা? ধরে কোন কয়টা? দুইটা। একটা হলো ঈমান আনতে হবে, আর ঈমানের ধারা তো বললাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। কথা বলেন ঠিক কি না? দুই নাম্বার হলো আমল করতে হবে। কি করা লাগবে জোরে বলেন? আমল। সেটা কি আমল?
নেক আমল করতে হবে। যেমন আমলের মধ্যে আমার ভাইয়েরা সর্বোত্তম আমল হলো নামাজ। সর্বোত্তম আমল কি? জোরে কোন জোরেন কি? নামাজ। যার ঘরে নামাজ আছে তার সব আছে। আলহামদুলিল্লাহ কর, আলহামদুলিল্লাহ কর। আমার ভাইয়েরা, কেননা আপনি খারাপ কাজ করেন, আপনি অন্যায় করেন, সুদ খান, ঘুষ খান, জিনা করার অভ্যাস আপনার আছে, নিজের বউ হোক বা অন্য নিজের বউর সঙ্গে আপনি মেলামেশা করবেন, গুনাহ হবে না। যত বউকে ভালোবাসবেন তত আপনি সওয়াব পাবেন। কথা কন না কেন? হ্যাঁ, এই যে আপনি মসজিদ আছেন, এখানে রাসূল বলেছেন আমি নবীর সুন্নত, জয়বার নামাজ পড়তে আসবা। এই উম্মতেরা, জয়বার নামাজে যাবা। নামাজে যাওয়ার আগে আজান হলেই মসজিদে যাওয়ার আগে বউয়ের গালে কপালে চুমে দিয়ে যাও। আমি রাসূলের সুন্নত, মোহাব্বত বাড়বে। দিছেন কোনদিন? বিয়ে করার বোধহয় কোন বুড়ার 80 মানে 50 বছর, 40 বছর, 30 বছর বিয়ে করা হয়েছে। ওই বাসর রাত থেকে শুরু করে অদ্যবধি আজ পর্যন্ত একটা দিনের জন্য সালাম দেন নাই। এই বউকে সালাম দিচ্ছেন? কথা কন না কেন? বউকে সালাম দিচ্ছেন? সেই বাসর রাত পর্যন্ত। সবার কথা বলতেছি না, সবাই যে দেন নাই তা বলতেছি না, দিছেন অনেকে, কিন্তু অনেকেই 100-র মধ্যে 95 বললেও ভুল হবে না, আজ পর্যন্ত বউকে সালাম দেন নাই। কথা বলেন। সম্মানিত ভাইয়েরা এবং আমার মা বোনেরা, যখন স্বামী বাড়িতে ঢুকবে আপনি স্বামীকে সালাম দিবেন, হাতটা ধরবেন, এটা রাসূলের সুন্নত। হাতটা ধরে বিছানায় বসবেন। আমার পেয়ারা নবী বলেছেন, হাত ধরে যখন বিছানায় স্বামী স্ত্রী বসবে আর যত খোঁজ গল্প করবে, গড়াগড়ি করবে, গড়াগড়ি করবে, যতক্ষণ বুকে বুক লাগাবে, মুখে মুখ লাগাবে, কপালে কপাল লাগাবে, গালে গাল লাগাবে, যতক্ষণ আল্লাহর রহমত ঝরবে ততক্ষণ। সম্মানিত ভাইয়েরা, বিধায় আমানু নামাজ 1 নাম্বার তরিকা হলো নামাজ। এই নামাজ হলো আমার মা এবং বোনেরা খুব মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা নামাজ কায়েম করো। কি করো? নামাজ, নামাজ কায়েম করো। কোরআনুল কারীমে ইবাদত 1 নাম্বার, ঈমান 2 নাম্বার কি? ইবাদত। এই দুইটা হলে কি হয়? জান্নাতুল ফেরদাউস পাওয়া যায়। কথা বোঝে না? দুইটা হলে কি পাওয়া যায়? জান্নাতুল ফেরদাউস। তাহলে ঈমান তো বললাম, আরো তো অনেক বর্ণনা, সময় নাই। এবার আসেন নামাজ। ইবাদতের মূল কি? যেটা মূল, যেটা নামাজ। কেননা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কি হুজুর কথা কন না কেন? একটু সাপোর্ট দেন না। আমি কি হাদিসের বাইরে কথা কইলাম? সর্বপ্রথম কিসের হিসাব? নামাজের হিসাব দিতে হবে। এখানে এক হুজুর ওয়াজ, দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেছেন যে এক ওয়াক্ত নামাজ কাজা, কাজা মানে জহরের সময় না পড়ি আসরের সময় পড়ছে, এই জন্য 2,88,000 বছর জাহান্নাম, যেটাকে 80 হুকবা বলা হয়, জাহান্নাম খাটতে হবে। এখন আপনি 2,88,000 বছর জাহান্নাম, আপনি তো নামাজই পড়েন না, তবে কিসের হুকবা, কিসের কি? কথা কেন? হ্যাঁ, একবার চিটাগাঙ্গে মারামারি লাগলো, কেউ জল্লিন কয়, কেউ দল্লিন কয়, 2 পার্টির মারামারি। এখন দল্লিন কইলেও পিটায়, জল্লিন কইলেও পিটায়। এক লোক ধরছে গিয়ে দল্লিন পার্টি আর জল্লিন 2 পার্টিয়ে ধরছে। এই তুই কি দল্লিন না? এই তুই কি জল্লিন? কয় ভাই কি কন ভাই, আমি তো নামাজে পড়ি না। ওই তো কিসের দল্লিন, কিসের জল্লিন? ওই তো নামাজেই পড়ে না। কথা হয়েছে তাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষ শোনো, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। ভাইরা আমার, আল্লাহ পাক বললেন, তোমরা সূরা বাকারার 110 নম্বর আয়াত,
18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন রব্বুল আলামিন বললেন ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, এবং যাকাত দাও। নামাজ কায়েম করো, যাকাত দাও। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা নিজেরা যে নেক কাজগুলো করতেছো নিজেদের কল্যাণার্থে, পরকালের জিন্দেগির পরকালের জন্য দুনিয়ার জমিনে যা কিছু করতেছো আমার আল্লাহ সবটুকু দিবেন, কোনো বাদ হবে না। যা করবেন দিবেন কে? আর জোরে কোন কে দিবেন? আল্লাহ। আমার ভাই, আপনি যদি নামাজ পড়েন এর কতটুক সব আল্লাহ দিবে, একটা গুনাহ করলো সেটাও। কেননা দুইজন দুই কান্দে, এরা কি ওই দুব্বা ঘাস কাটার জন্য বসিয়েছে? কি জন্য বসিয়েছে? যখন আপনি গুনাহ করবেন আর নেক কাজ করবেন, নেক কাজ করার সাথে সাথে এর হিসাব দেওয়া আছে, বলা আছে যেটা নেক লেখে কেরামুন আর কাতিবিন, যদি কেউ নেক কাজ করে ও একে জিজ্ঞাসা আর করে না, ও ছাসাদ লেখি ফেলায়। আর যদি কেউ গুনার কাজ করে এ তোষামত করে, ভাই কি লিখবো, এ ভাই কি লিখবো, এই দাঁড়াও এখন করছে আসর পর্যন্ত দেখো। যদি মাপ চাই 2 লাখের কাটাকাটি করা যাবে নাকি? আসর পর্যন্ত, আসর সময় মাপ চাইলো না, এখন কি লিখবো, কয় না মাগরিব দেখো। মাগরিব যখন হয় আর মাপ চাইলো না, এখন বলে যে কি এখন কি লিখবো, কয় না এশা পর্যন্ত দেখো। এশার পরে যখন মাপ চায় না তখন এখন কি করবো, তোমার ইচ্ছে। তাও বলে না যে লেখো, তোমার ইচ্ছে। আল্লাহু আকবার কয় না, আল্লাহু আকবার কয় না। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে নেক করো আর গুনাহ করো, নেকি করো আর বদি করো, যেটাই করো না কেন আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খ হিসাব আল্লাহ নিবেন। সূরা জিলজালার শেষে বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার কোন? যাররা পরিমাণ ভালো হোক আর মন্দ হোক, যাররা পরিমাণ হিসাব কম বেশি করা হবে না, হবে না। দুনিয়ায় হয় কি হয় না? কথা কন? দুনিয়ায় টাকা হলে মামলা চেঞ্জ করা যায়, টাকা হলে ফাঁসির কাস্টের আসামিকে খালাস দেওয়া যায়, আর টাকা হলে জনবল থাকলে ফাঁসির কাস্টের আসামিকে খালাস দেওয়া যায়, আর টাকা জনবল হলে বিনা দোষের মানুষকেও ফাঁসির কাস্টে ঝুলানো যায়। কি যায় কি যায় না? এ কথা কোন যায় কি যায় কিনা? কিন্তু আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনে সব কিছু আপনি করতে পারেন, আপনার ক্ষমতা থাকলে, টাকা থাকলে, জনবল থাকলে করতে পারেন, কিন্তু একটা জায়গা আছে গো, গরিবেরা টেনশন করো না, তোমরাই জয়ী হবা। তার কারণ বড় লোকদের আগে 500 বছর আগে গরিবেরা আল্লাহর জান্নাতে দাখিল হয়ে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোনো টেনশন নাই, গরিবের আগে জান্নাতে যাবে। বড় লোকের হিসাব দিতে কোন দিন গরুর গোস্ত খাইছে, কোন দিন মুরগি খাইছে, কোন দিন কল্লা ভাজি খাইছে, এগুলো হিসাব দিতে মিলতে গরিবেরা জান্নাতে খালি খাইছে মুসলি কালার ডাল, আলুর ভর্তা, খালি পটাপট খালি বলবে জান্নাত, হিসাব শেষ। আর এদের টাকা কোটি কোটি টাকা, একটা টাকা কোথা থেকে আপনি আমদানি করছেন আর কোন কাজে ব্যয় করছেন হিসাব না দেওয়া পর্যন্ত কারো বাবার ক্ষমতা নাই এক কদম সামনে অগ্রসর হতে পারে। যৌবনকাল কোন কাজে ব্যয় করছেন এটার হিসাব দেওয়া লাগবে। টাকা কোন কাজে ব্যয় করেছেন, উপার্জন কিভাবে করেছেন। এর আগে তো সুদ খাওয়ার শেষের গোনাটা তো শুনলেন, 70টা গোনা, গোনার মধ্যে একটা হলো কি আল্লাহর সাথে যুদ্ধ করা, আর 2 নম্বর 70 নম্বর কি মায়ের সঙ্গে জেনা করা। শুধু 1 টাকা সুদ খাইলে 70 বার মায়ের সঙ্গে জেনা করার গোনা আপনার আমার আমল নামে আল্লাহ যাক যে খাবে তারা আমল নামে লিখে দেবে। ঠেলা সামলান, এটা হাদিস, সহি হাদিস। ভাই কি হাদিস? সহি হাদিস। আমার ভাইয়েরা, এখন আপনি ক্ষমতা দেখাবেন, যাকে তাকে থাপ্পড় মারবেন, যার তার আপনি
কি বলে অধিকার ছিনিয়ে নেবেন, দুনিয়ায় প্রতিবাদ করার মতো কেউ নাই। এই যে বাসাইল থেকে নলিয়া ধরেন একটা সিএনজির ভাড়া 200 টাকা, এখন আপনি ললিয়ায় এসে দেন 50 টাকা। কথা বললেই পরাং পরাং করে থাপ্পড়। গরিব মানুষ যেরাই ভার, এখন দেখে প্রতিবাদ করলেই মারে। খোঁজনিয়া দেখে ওর মানে চাচা হলো চেয়ারম্যান, ওর জ্যাঠো হলো মন্ত্রী। কথা কন নাকি? হ্যাঁ কথা কন, কথা কওয়ার কোনো অপশন আছে? আমার ভাইয়েরাম, আল্লাহর বান্দা আসমানের দিকে তাকায়, চোখ দিয়ে গরম পানি ঝরে। আমার আল্লাহ সান্ত্বনা দিয়া বলে, বান্দারে কান্দিস না, তোরে একদিন তুই কবরে হাসরে আসতে হবে রে বান্দা। চোখের পানি মুছে ফেল, আমি আল্লাহ যেদিন হকের হাকিম হব, উত্তম ফয়সালাকারী হব। আল্লাহ কোরআনে বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হক ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। আমার আল্লাহ বলে দিলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, প্রভুত্ব সার্বভৌমত্ব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। তিনি সত্য বর্ণনা করেন, ইয়াকুসুল হক, তিনি সত্য বর্ণনা করেন, ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, তিনি হলেন উত্তম ফয়সালাকারী। যেদিন আল্লাহ নিজেই হাকিম হয়ে বসবেন, যেদিন নবীজি ব্যারিস্টার হবেন, সেদিন ও মামু কই যাবা? মামু সেদিন কই যাবা? আল্লাহ কি হবেন? হাকিম ব্যারিস্টার, রসুল ব্যারিস্টার হবেন। আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, আমি পাপী, তিনি জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লয়ে আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যাই, হুকুম সারা বাইরে যাই। মনরে হে দুই কান্দে দুই মোহরি, ঠিক কিনা? দুই কান্দে দুই মোহরি, লিখতে আসেন ডায়েরি, দলিল দেখা রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার। সময় থাকতে মোনা হুঁশিয়ার, আমি পাপী, তিনি জামিনদার। কথা কন ঠিক কিনা? এ কথা কন ঠিক কিনা? দুনিয়ায় দেওয়ানগিরি চলে, আখেরাতে চলে না। মামু খালু জ্যাঠো জ্যাঠা সব শেষ। সেদিন কেবলমাত্র শুধুমাত্র ক্ষমতা চলবে আল্লাহর। কার ক্ষমতা চলবে? আল্লাহর ক্ষমতা চলবে। বিধায় আমার মুসলমান ভাই, আয়াতের আলোচনা যদি সারা রাত চলি, সারা রাত চলবে, শেষ হবে না। কিন্তু সময় যেহেতু পেরিয়ে যাচ্ছে, আর লম্বা করব না। ও মায়েরা যারা বসে আছেন গো মা, নবীজি বলেছেন, ও দুনিয়ার মহিলারা, দাউদ শরীফের ভিতরে নবীজি বলেছেন, 10টা আমল যদি তোমরা করো, কোনো তোমাদের কিয়ামতের ময়দানে তোমাদের কোনো হিসাব নেওয়া হবে না। এই আমলগুলো, এই কাজগুলো যারা করবে, দুনিয়াও শান্তি পাবে, আখেরাতেও শান্তি পাবে। যেমন ও মা পেকুয়া, পেকুয়া না, পেকুয়ার মায়েরা এখনো যারা বসে আছেন, নবীজি বলেছেন যে মহিলা ছোট্ট ছোট্ট আমল বিশাল সওয়াব। যে মহিলা সকালবেলা উঠে বিছানাটা ঝাড়ু দেয়, আঙ্গিনা ঝাড়ু দেয়, এই ঝাড়ু দেওয়ার আগে ঝাড়ুটা বিসমিল্লাহ বলে হাতে নেয়। সুবহানাল্লাহ কোন? কি বলে হাতে নিল? বিসমিল্লাহ বলে হাতে নিল। আর যখন ঝাড়ু দেয়, আল্লাহর জিকিরের সাথে ঝাড়ু দেয়। মা গো, পেকুয়ার মায়েরা, টাঙ্গালের মায়েরা, ও মা, আল্লাহর নবী বলেছেন, ওই মায়ের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন, ওই মায়ের আমল নামায় কাবা শরীফ ঝাড়ু দিলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই মায়ের আমল নামায় লিখে দেয়। আমার মায়েরা, ও মা, স্বামী যখন বাড়িতে আসে, আসার সাথে অনেক স্বামী ক্লান্ত বদনে আসে, বলে বিবি রে পানি দাও, পান করব। তৃষ্ণায় বুকটা ফেটে যায়।
কোনো সেমিকোলন দাড়ি নয়। ও মা, স্বামীকে কোনো কষ্ট না দিয়ে, অনেক মা আছে টিউবওয়েল সোহে দেখেন না, পানি আমারই দেওয়া লাগবে, তুমি খাই পানি পান করতে আনতে পারো না। কথা কন কয় কি এরা? আমার মায়েরা, এ সমস্ত কথা না বলে যদি স্বামীর আবেদনটা শুনে একটা গ্লাস পানি যদি স্বামীর সামনে ধরো, স্বামী যদি বিসমিল্লাহ বলে পানিটুকু পান করে আর আলহামদুলিল্লাহ বলে গ্লাসটা রেখে দেয়, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমলনামায় গোটা পৃথিবীর ভিতরে যত নর কিংবা নারী মানুষ আছে সকলকে তৃষ্ণার সময় পানি পান করালে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই মায়ের আমলনামায় লিখে দেয়। হ্যাঁ, এক গ্লাস পানি কত বড় সওয়াব। আবু দাউদ শরীফের হাদিস, সহিহ হাদিস ভাই, হে মা সহিহ হাদিস। বিদায় স্বামীর খেদমত করবেন। নবীজি বলেছেন যে স্ত্রী স্বামীর সন্তুষ্ট নিয়ে মরতে পেরেছে, নবীজি বলেছেন ওই স্ত্রীটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। তার জন্য কি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আমার মায়েরা, 8 শ্রেণীর মা হীরার চেয়েও দামি। সুবহানাল্লাহ কয় না? শুনবেন না যাবেন? শুনবেন। 8 শ্রেণীর মা কি হীরার চেয়ে দামি। আর হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালামকে ফেরাউন বললেন যে আমি যদি ইসলাম কবুল করি আমার কি দিবে আল্লাহ? তোমার প্রভু আমার কি দিবে? আমার লাভ কি? মুসা বললেন যদি ইসলাম কবুল করেন তাহলে সর্বপ্রথম লাভ হলো জীবনের গুনাহ মাফ। কথা কন না কেন? হ্যাঁ, এই কালেমা পড়লে গুনাহ থাকে, আরো পেছনে যা আছে সব ক্যান্সেল, সব কি ক্যান্সেল, মাফ। আর জীবদ্দশায় আল্লাহ 4টা নিয়ামত দিবে। সুবহানাল্লাহ। শুনবেন না যাবেন? শুনবেন। কারা কারা শুনবেন না হাত তোলেন। শুনবেন না কষি? হ্যাঁ, শুনবেন না কষি আমি। হ্যাঁ, তাহলে বুঝতে ভুল হয়েছে। এই কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। এই যে এখন ঠিক আছে। আল্লাহ, অনেকে হাত তোলে নাই। কি হাত কি আল্লাহ দেয় নাই? এই হাত দেয় নাই আল্লাহ নাকি? হাত নামান। সম্মানিত ভাইয়েরা, এই 2টা পয়েন্ট আমি এক্ষুনি আলোচনা শুরু করব। যেহেতু প্রধান অতিথি সাহেব এসেছেন, ইয়ং মানুষ, যুবক মানুষ, আলহামদুলিল্লাহ চেহারাও কত সুন্দর, আলহামদুলিল্লাহ। টুপিটা মাথায় করে চিক 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 করছে, টুপি দেখছেন? এদিন টুপি মৌলবীরও নাই। সর্বনাশ। আল্লাহু আকবার কয় না? হ্যাঁ, আমার ভাইয়েরা, মানে চেয়ারম্যান সাহেবের ছেলে, মানে ঘটনা হয়েছে কি, বাবা এখন ছেলেকে আগায়া দিচ্ছে। আমার তো এটা মনে হচ্ছে। আল্লাহু আকবার। হ্যাঁ, মহব্বত করবেন, ভালোবাসবেন। যখন যে পরিস্থিতি আসবে আমার ভাইয়েরা, ভাইকে নিয়ে মোকাবেলা করবেন। বাস। এলাকার ছেলের হক আছে না নাই? হ্যাঁ, এলাকার ছেলে হক আছে। সকলে নেক দৃষ্টি রাখবেন। আলহামদুলিল্লাহ কোন। আমার ভাইয়েরা, আমি বেশি কিছু চাবো না, বেশি কিছু চাবো না। যেহেতু প্রধান অতিথি এসেছেন, আপনারাও আছেন, অনেকে আছে যে মুসাফিরের হাতে দিবে, এই আশায় পয়সা বুকত ধরি বসি আছে। দেখি 10,000 টাকা নগদ দিবেন। কোন ভাইয়ের কোন বাপের কলিজা দেখি তো। মসজিদ ল্যাংটা হয়ে পড়ে আছে, মসজিদ উলঙ্গ অবস্থা মসজিদের। এটা ঢাকার ইমানি দায়িত্ব হলো আপনাদের। এ ভাই, এই মসজিদ ঢাকার ইমানি দায়িত্ব কার? আপনাদের। অবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ স্পষ্ট কোরআনে বলছেন তোমরা ওসিলা তালাশ করো, মাধ্যম তালাশ করো। হতে পারে এই 10,000, এই 5,000, 2,000, 100, 2 টাকা, 10 টাকা আপনার কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া। আমি কিন্তু কালেকশন করি না। এখন যখন কমিটি যখন বলছে যে হুজুর আপনি মুসাফির মানুষ, একটু আর মুসাফির দোয়া কবুল হয়, এখানে কোনো সন্দেহ নাই। 3 ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফির, মাজলুম আর পিতামাতা। সুবহানাল্লাহ কন্যা। আমি মুসাফির, গুনাহগার মানুষ আমি, তারপরে মুসাফির আমি। হ্যাঁ, মুসাফির। তা এখন মুসাফিরের দোয়া যদি কবুল হয়, এমন কোনো ভাই আছেন যে হুজুর আমি 10,000 টাকা এই মসজিদের উন্নয়নের জন্য, কাজের জন্য আমি 1 বছরে দিব 10,000 টাকা? কোন ভাই জানেন তো? হাত তোলেন। নাই? একজন 1 বছরে দিবেন? নাই। 5,000 দিবেন একজন? নাই। 10,000 না? মারহাবা। এই যে আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অর্থাৎ প্রধান অতিথির যোগ্য বাবা, যোগ্য মায়ের যোগ্য সন্তান। আল্লাহু আকবার।
যোগ্য বাবা যোগ্য মায়ের যোগ্য সন্তান। সামনের রাহাবার আমার বড় ভাই কি নাম? সবুজ দেওয়ান ও সুরুজ দেওয়ান। সুরুজ দেওয়ান আমার মায়েরা, সুরুজ দেওয়ান ভাই, উনি আপনাদের এই মসজিদে নগদে 10,000 টাকা উনি দান করলেন। আল্লাহ এই 10,000 টাকার দান তুমি কবুল করে আমার ভাইকে সামনে সুফল সফলতার দিকে এগিয়ে যাওয়ার তৌফিক তুমি দান করেন। আল্লাহ আব্বা আম্মার হায়াতের মধ্যে বরকত, অসুখ বিসুখ দূর করে দেন। যারা কবরে চলে গেছে মাফ করে দেন, যারা বেঁচে আছে হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন। আমার ভাইয়েরা আরো কেউ আছে? সভাপতি সাহেব ফসল ফসল করছে, টাকা বাড়ি করতেছে নাকি? করেন 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 করেন। সভাপতি টাকা দেওয়া লাগবে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সভাপতি একটা সম্মান আছে আমাদের আজকের এই মাহফিলের। উনি শুধু এই মাহফিল না, এখানে প্রায় 15 থেকে 20টা প্রোগ্রামের সভাপতি তিনি হন। তো উনি আমাকে বললেন যে হুজুর আপনি তো আসছেন রংপুর থেকে, লোক হয় না হুজুর, লোক হয় না। এই লোক 15টা 20টা এরকম হয় গ্রামগঞ্জে, মানুষ আসতেছেন মাহফিলে। তো আজকে তো মোটামুটি উনি খুব খুশি হয়েছে যে আজ অনেক লোক হয়েছে মাহফিলে। আল্লাহু আকবার। যদিও দেরিতে আসছেন তবে লোক ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল যে দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এর মধ্যে দানের ওসিলায় আল্লাহ বান্দাকে মাফ করে দেন। কথা বলে ঠিক কিনা? আর দান হলো, দান সদকা বালা মুসিবত দূর করে দেন, সদকাতুল বালা। আচ্ছা আচ্ছা, আজকে উনি মোটামুটি তো এখানে কত দেখা যায়, যাই হোক এটা না বলি, বলবো বলি দিই। এই হলো 1 2 3, আচ্ছা হোক, 3,000টা উনি বলছেন যে কাজ যখন ধরবে আমি সিমেন্ট দেবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওনাকে সিমেন্ট, আল্লাহ যা ওনার হৃদয়ে জাগ্রত করবেন আমি আর বললাম না, আল্লাহ যেন সর্বোচ্চ দেওয়ার তৌফিক দান করে। জোরে কান আমিন। সভাপতি হওয়া, নেতা হওয়া ঠেলা আছে। যদি 20টা মাহফিলে যায় 10,000 করে দিলে কত যায়? 2 লাখ। 1 লাখ আছেন, 2 লাখ। 30টা হলে 3 লাখ। কোন মাহফিলে 50ও দেওয়া লাগে, 1 লাখও দেওয়া লাগে। আর ওনার আব্বা আসলে তো 1 লাখ দিত, যেহেতু ওনাকে পাঠাইছে যেটা দিচ্ছে। তারপরেও যেহেতু মসজিদ এই অবস্থায়, আবেদন করবেন ইনশাল্লাহ দিয়ে দিন। প্রত্যেক বছরে দেওয়া লাগে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা এখন আসেন, 5,000 টাকা দিবেন। একজন আছেন নাই? আশারা মুবাশশারা 10 জন সাহাবী, একটা করে 1000 টাকা, 10টা ভাই। আল্লাহ যেন 10 জন সাহাবীর সাথে আমার এই 10টা ভাইকে জান্নাতের মেহমান বানান। এখন কে আগে দিবেন? হাত তুলুন তো দেখি, কে আগে দিবেন? নগদে হোক আর বাকিতে হোক, কে আগে দিবেন? কোন? এই যে আমার চাচা, ক্যাশিয়ার, ক্যাশিয়ার। উনি তো ওনাদেরই মসজিদ, উনি যা দেয় এইটা বেশি, ওনারা তো দিবে, ওনারা দিয়েই তো মসজিদ করবে। সেমেন্ট আগে 5 বস্তা, এখন 1,000 টাকা একজন। 2 নম্বর কে আছেন? 2 নম্বরে কে? বাকি হোক আর নগদে হোক। দেখেন তাদেরকে নষ্ট করা যাবে না। রাত গভীর হয়ে গেছে ভাই, প্রায় এই আপনার রংপুর আবার যেতে হবে। আপনারা তো বাড়িতে ঘুমাবেন, আমাদের ঘুম ধরে না, সারা রাত জাগ্রত থাকতে হয়। আল্লাহু আকবার। হাড়ের সমস্যা, রিং পরা আছে, তাও যে চিল্লাচ্ছি। 2টা তাজা রিং কত বছর ঢুকাইছি, এবছর যে কয়টা ঢুকবে আল্লাহ জানে। এই যে এনার 3টে দেখছেন, তা একটা কম আছে। আমার দোয়া করেন আল্লাহ যেন এই গোলামকে কোরআনের জন্য কবুল করেন। অনেক বক্তা আমাদের এই বগুড়ার কাহালুর, আপনার কি বলে, তার এই যে আপনার নাম হলো রিজাউল করিম কাউসারি, স্টেজেই মারা গেছে, স্টক করে স্টেজে। আর সাবরি নামে এক বক্তা মারা গেল, সিদ্দুর রহমান যশোরী মারা গেল, তারপরে আলতাফ হোসেন অন্ধ হাফেজ মারা গেল, তারপরে মাজহার উদ্দিন মারা গেলেন। সব বক্তারা চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, আল্লাহ যেন যে বক্তাগুলো বেঁচে আছে আল্লাহ সুস্থতা দান করে, কোরআনের এই খেদমত করার তৌফিক দান করে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, যারা দিবেন এখানে নাম লেখায়া দিয়ে, আলোচনার মাধ্যমে ডিস্টার্ব দিবেন না। যেহেতু এগুলো কে দিবে? ব্যারিস্টার এরশাদ ভাই, ব্যারিস্টার মানুষ, 10 বস্তা সিমেন্ট এই মসজিদের কাজের জন্য দান করলেন। আয় আল্লাহ, তুমি তাকে জান্নাতি সিমেন্ট দিয়ে জান্নাতের বালাখানা বানায় দিও, জীবনের গুনাহ মাফ করে দিও। আয় আল্লাহ, যারা কবরে
আল্লাহ শান্তির ঘুম দিও। আয় আল্লাহ যারা বেঁচে আছে হায়াতের ভিতরে বরকত দিও, জোরে কন আমিন। তাহলে আমার ভাইয়েরা 8 শ্রেণীর নারী মায়েরা তৈরি হয়ে যান, হীরার চেয়েও দামি। নবীজি বলেছেন 1 নম্বরে যে নারী পর্দাশীল এবং যে নারী লজ্জাশীল এবং পর্দা করে, এই নারীটা হীরার চেয়েও দামি। জোরে বলেন ঠিক কিনা? যে নারী রাস্তায় ঘোরাঘুরি করে, আপনি তরকারির মধ্যে আপনার মশলা দিয়েছেন, পেঁয়াজ দিয়েছেন, মরিচ দিয়েছেন, তেল দিয়েছেন, খুব চকচকা রান্না, কিন্তু লবণ দেন নাই, কি হবে কন? খাওয়া যাবে? যারা পর্দা করে না, রাস্তায় খোলামেলা চরে, চলাফেরা করে, এরা তরকারিতে লবণ না দিলে যে অবস্থা, এদের অবস্থা হয় তাই। কথা কন ঠিক কিনা? বিদায় আমার মায়েরা খুব হুঁশিয়ার মাগো। কি এমন তোমার এই বাহাদুরি? তোমার নানির দিকে তাকাও, তোমার দাদির দিকে তাকাও, তারাও তোমার মতো যুবতী ছিল গো মা, আজকে শেষ হয়ে গেছে। সূরা ইয়াসিনে বলেছেন আল্লাহ, ওয়া নুআম্মিরুহু ওয়া নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। যখন মানুষের বয়স হয়ে যায়, সব কিছু লোকসানের দিকে আসে, হাত পা সব ঝুলে যায়, গাল ঝুলে যায়, দাড়ি সাদা হয়ে যায়, মাথার চুল সাদা হয়ে যায় গো মা, কোমরটা বাঁকা হয়ে যায়। ও মা, একদিন লাল টুকটুকে শাড়ি পরে স্বামীর ঘরে ঢুকেছো, ও মা গো, এমন একটা দিন আসবে রে মা, সাদা কাপড় পরে কবরে যাবি, আর কোনদিন ওই কবরের বাড়ি থেকে ফিরে আসতে পারবা না গো মা। বিধায় ও মা, যে নারী যে নারী লজ্জাশীল পর্দা করে, ওই নারীটা হলো হীরার চেয়েও দামি। 2 নম্বরে যে নারী পর পুরুষের চোখের দিকে তাকিয়ে কথা বলে না, পর পুরুষের চোখের দিকে তাকিয়ে কথা বলে না, তার কারণ পুরুষ আর নারীদের চোখের মধ্যে একটা আকর্ষণ আছে না নাই? জোরে কন আছে না নাই? চোখ দিয়ে তাকাবেন কাম ভাবে, চোখের জেনা হবে। হাত দিয়ে ধরবেন, হাতের জেনা হবে। মন দিয়ে কল্পনা করবেন, মনের জেনা হবে। পা আগাবেন, পায়ের জেনা হবে। বিধায় মা, যে নারী পর পুরুষের চোখের সাথে চোখ লাগায়া তাকিয়ে কথা বলে না, ওই নারীটা হলো হীরার চেয়েও দামি। 3 নম্বরে যে নারী পরিবার ছাড়া কোথাও রাত্রি যাপন করে না, পরিবার ছাড়া কোথাও রাত্রি যাপন করে না, স্বামী এসে ফোন দেখে বাড়িতে বউ নাই, যে ফোন করে বলে বউ তুমি কোথায়? কয় তোমার বন্ধুর বাড়িতে। সুবহানাল্লাহ। বউ বলে বন্ধুর বাড়িতে, সুবহানাল্লাহ কবেন, নাউজুবিল্লাহ কবেন। আসি দেখে বউ নাই। হ্যালো, এ তুমি সুইটির মা, তুমি কই? কয় তোমার বন্ধুর বাড়িতে আমি আজকে যাবো না, কালকে যাবো, দুই দিন পর যাবো, রেজিস্টারি করবো না, 2-3 দিন পর যাবো। কন এই স্বামী ছাড়া, মাহারাম ছাড়া পরপুরুষের বাড়িতে কি 2-3 দিন কাটা যাবে? রাসূল বলেছেন, যে নারী পরিবার ছাড়া কোথাও রাত্রি যাপন করে না, সেই নারীটা হীরার চেয়েও দামি। সুবহানাল্লাহ কন। 4 নম্বরে যে নারী নিজের আপনজন ছাড়া অন্যের সাথে কোথাও ভ্রমণে বের হয় না, যে নারী নিজের আপনজন ছাড়া অন্য কোথাও ভ্রমণে বের হয় না, আমার ভাইয়েরা, হজের ব্যাপারেও মাহরাম ছাড়া কোনো নারীর হজে যাওয়া জায়েজ নাই। নিজের পরিবার ছাড়া কোনো নারীর হজে যাওয়াও জায়েজ নাই। আমার মায়েরা, সেই কথাই বলা হয়েছে, যে নারী আপনি যে আপনজন ছাড়া অন্যের সাথে কোথাও ভ্রমণ করতে বের হয় না, ওই নারীটা হীরার চেয়েও দামি। 5 নম্বরে যে নারী অন্য বেগানা পুরুষের সাথে হাসি তামাশা করে না, হাসি তামাশা করে না। আজকে তো টাউনে দেখবেন খালি হাসি তামাশা, কি মানে গিট 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 হাসতে হাসতে গার মধ্যে উল্টি পড়ে। কথা কয় না কেন? আছে না নাই? হ্যাঁ, যারা এই হাসি তামাশা করে না, রাসূল বলেছেন ওই নারীটা কি হীরার চেয়েও দামি। 6 নম্বরে যে নারী নিজের ইজ্জত রক্ষা করে এবং
বেগানা পুরুষের সাথে জিনার কাজে লিপ্ত হয় না, নিজের ইজ্জত হেফাজত করে, আর বেগানা পুরুষের সঙ্গে জিনার কাজে লিপ্ত হয় না। নবীজি বলেছেন, তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি আমারে দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। এক নম্বরে দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা জিহ্বা, দুই নাম্বার হলো দুই সরুর মধ্যবর্তী জায়গা লজ্জা স্থান। এই দুইটার হেফাজত যারা দিবে, আমি নবী গ্যারান্টি দিলাম, তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। আমার মায়েরা খুব মনোযোগ দেন, যে নারীটা 6 নম্বরে নিজের ইজ্জত রক্ষা করে এবং বেগানা পুরুষের সঙ্গে জিনায় লিপ্ত হয় না, ওই নারীটা হীরার চেয়েও দামি। 7 নম্বরে যে নারী প্রত্যেক অঙ্গের হেফাজত করে, প্রত্যেকটা অঙ্গের হেফাজত করে, ওই নারীটা হীরার চেয়েও দামি। আর 8 নম্বরে যে নারী সত্যবাদী, তাকওয়াবান, আমলদারি, গুণবতী, ওই নারীটা হীরার চেয়েও দামি। এমা এরকম কি আছে এই পেকুয়াতে? হ্যাঁ, এরকম তৈরি করতে হবে মা। যদি জান্নাত পেতে চান, এই 8টা কাজ করেন, হীরার চেয়েও দামি হবেন, আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, শেষ পয়েন্ট হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরাউনের সঙ্গে মুসার দেখা। ফেরাউন বলল, ও মুসা রে, আমি যদি ইসলাম কবুল করি তাহলে তোমার আল্লাহ আমারে কি দিবে? মুসা বললেন, ও ফেরাউন, ও বাদশাহ সম্রাট, তুমি যদি ইসলাম কবুল করো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমার জীবনে যা গুনাহ আছে সব গুনাহ মাফ করে দিবেন। আর দুনিয়ায় বেঁচে থাকতে 4টা নিয়ামত দিবেন। 4টা নিয়ামত দিবেন। কয়টা? 4টা নিয়ামত দিবেন। আমার ভাইয়েরা, ফেরাউন বললেন, ও মুসা, কি কি নিয়ামত দিবেন আমার একটু খোলাখুলি বলে দাও। মুসা নবী বললেন, ও ফেরাউন শোনো, তুমি যদি ইসলাম কবুল করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হায়াতটা কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ কান, সুবহানাল্লাহ কান। এ মুসার সাথে আল্লাহর কথা হয় কি হয় না? কেননা মুসা কালিমুল্লাহ। যখন ফেরাউন প্রশ্ন করছে, মুসা মোবাইল লাগাইছে কোথায়? আল্লাহর কাছে। আল্লাহ কয়, এই অফার 4টা অফার দিয়ে দাও, যাতে এই বদমাশ আসুক। 4টা অফার দিয়ে দাও। মুসা এক একটা অফার বলতেছে। ও ফেরাউন, ইসলাম যদি কবুল করো, দুনিয়ার মধ্যে তোমাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন। 2 নম্বরে, কিয়ামত পর্যন্ত তোমার বাদশাহী বহাল থাকবে, কেউ কেড়ে নিতে পারবে না। 3 নম্বরে, সর্বদা তুমি যুবক থাকবা, চেহারা কোনোদিনও ঝুলে যাবে না। চেহারা কোনোদিনও ঝুলে যাবে না, সব সময় টকবগা যুবক থাকবা, কিয়ামত পর্যন্ত তুমি যুবক অবস্থায় থাকবা। আর 4 নম্বরে, ও ফেরাউন রে, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো, তুমি যদি ইসলাম কবুল করো, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমাকে সুস্থ রাখবেন, কোনো রোগ দিবেন না। ফেরাউন কয়, মুসা খুব ভালো কথা, আমার একটু সময় দাও, কালকে তোমাকে বলবো। এখন মুসা বললেন যে আপনি যারে তার সাথে পরামর্শ করেন কোনো আপত্তি নাই, হামানের সাথে বাদ দিন। তার কারণ হামান হলো এই ফেরাউনের মন্ত্রী, কথা কন না কেন? হ্যাঁ, এই যত ক্লিক লাগায় এই হামান, উনি চলে গেলেন, কাজটা ঠিক আছে। এখন নিজের রাজদরবারে ঢুকবেন, ঢুকতেই হামানের দেখা। জাহাবানা, আমি অনেকখান থেকে খুঁজতেছি, আপনারা কই গেছেন? না বলবো না। এখন কন, পাগলক যদি বলা হয় যে এই খবরদার নৌকা ঢোলাইস নে, উনি চিন্তা করবে যে এটার মধ্যে মজা আছে, আরো এরকম 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 এরকম, কথা কয় না? হ্যাঁ, এখন কয় না জাহাবানা, বলাই লাগবে। আপনি কই গেছিলেন, কি হয়েছে কোন? কয় না না বলবো না। কেন বলাই লাগবে? উনি বলেন, কয় এইরকম মুসার দেখা হলো, আমি বললাম যে এই ঘটনা। তো মুসা আমাকে 4টা নেয়ামতের কথা বললো, বেঁচে থাকতেই আমার খুব ভালো লাগছে, বিধায় আমি সিদ্ধান্ত নিছি কালকে মুসাক বলবো আমি ইসলাম কবুল করবো। হামান কয়, মাথা খারাপ আপনার? এই টুপি মাথা দিয়ে সবসময় পাগড়ি মাথা দিয়ে বেড়ায়, মৌলবীর মাথা গরম। আর আপনাকে কি বলছে না বলছে, আপনি এটা কি তামাশা শুরু করছেন? আপনি তো নিজেই রব, নিজেই তো আপনি প্রভু, সব তো আপনারই।
এমন পাম্পট্টি মারছে। পরের দিন সকালবেলা মুসা দাঁড়িয়ে আছে ফেরাউনের অপেক্ষায়। ফেরাউন যাচ্ছে, মুসা মনে করতেছে আজ কাম গুটি, আজকে ফিট, আজ কাম হবে। যা বলতেছে, মুসা আমার তো ইচ্ছা ছিল, বুঝছি আমি, আমার দেখা হয়েছে না, বুঝছি আর বলা লাগবে না। তাই মুসা মন খারাপ করো না, আমি ইসলাম কবুল করলাম না। মুসা বলে, শোনেন, আপনার কপালে ইসলাম থাকলে তো কবুল করবেন। আল্লাহু আকবার। ইসলাম থাকলে তো কবুল করবেন, আপনার কপালে ইসলাম নাই বিধায় আমার এত বড় অফার দেওয়ার পরেও সেই অফার ফেরাউন গ্রহণ করতে পারে নাই। আমার ভাইয়েরা, শেষ কথা রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যাহারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস বরাদ্দ করে রেখে দিয়েছেন, রেস্ট হাউস। সুবহানাল্লাহ কোন। এই জান্নাতের ভিতরে খালিদিনা ফিহা, এই জান্নাতের ভিতরে ঢুকবে জান্নাতীরা, লা মানে না, ইয়াবগুনা আনহা হিওয়ালা, কশিন কালেও বাহির হতে চাবে না। আল্লাহু আকবার কোন। খালি একটা কথা রে ভাই, জান্নাতের উপরে, জান্নাতের ভিতরে যে খাট থাকবে, এই খাটটা হলো স্বর্ণ, খাঁটি স্বর্ণ, কোনো দুই নাম্বারই নেই, খাঁটি স্বর্ণ দিয়া তোষক হবে জান্নাতি। জান্নাতে বান্দাদের জন্য তোষক বানাবে তুলা, জান্নাতে আবাদ হচ্ছে। আর যে চাদরটা উপরে বিছাবে না হুরেরা, এই চাদরটার একটা সুতার যা মূল্য, এরকম পৃথিবী কোটি 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 বার বিক্রি করলেও একটা জান্নাতের চাদরের সুতার মূল্য হবে না, হবে না, হবে না। চেষ্টা করেন জান্নাত লাভের জন্য ইবাদত করিবেন না, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবেন, আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। আমার বড় ভাই, কি নাম জানি, জাহিদুল ইসলাম, আপনাদের ইমাম, ঠিক কিনা? আমার শ্বশুর বাড়ি যেখানে, আমার শ্বশুর বাড়ির পার্শ্বের গ্রামে ওনার বাসা। তো উনি আমাকে দাওয়াত করছে, আপনাদের পরামর্শ, এই যে আপনার ট্রেজারার সাহেব আছেন, ওনারা পরামর্শ করে দাওয়াত করছেন। আমি এসেছি, মন খারাপ। এ ভাই, আমি কি আসছি এখানে মন খারাপ আপনাদের? যদি মন খারাপ না হয়ে থাকে আমার জন্য দোয়া করবেন। আবারও ডাকলে আবারও আসবে ইনশাআল্লাহ। আপনারা ডাকলেও আসবো, না ডাকলেও আসবো। কেন? যদি আল্লাহ আমার এখানে রিজিক থাকে, ডাকলেও আসবো, না ডাকলেও। কথা কেন ডাকেন? হ্যাঁ, এতদিন ডাকেন নাই, এখন রিজিক আছে বিদায় আমি আসছি। সামনে ইনশাআল্লাহ যোগ্যতম ব্যক্তি এখানে আছেন, আল্লাহ দেয় যত বয়স হবে যোগ্যতা বাড়বে, নেতৃত্ব পাবে। মনে রাখবে ইনশাআল্লাহ দোয়াও থাকবে। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আর এক শেষ কথা, এক শেষ কথা, এখানে আমার 3-4টা ভাই ইউটিউবার, এরা অনেক দূর থেকে, আমি ওই ভালুকা একটা প্রোগ্রাম করছিলাম, ভালুকা ওখানে এনারা রেকর্ড করছে। রেকর্ড করার পরে এটা আপনার ইউটিউবে, ফেসবুকে পেজে ছাড়ছে, হাজার হাজার ভিউ। কিন্তু দুঃখের বিষয় আমার নাম্বারটা দেয় নাই, যার কারণে প্রতিদিনে 4-5 10 করে ওনাকে ফোন করে, মৌলবি কই পাওয়া যাবে। এই জন্য ওরা বলছে, হুজুর যদি মির্জাপুর টাঙ্গালে কোথাও আসেন আমাদেরকে বলবেন, এবার আমরা আপনার ওয়াজ রেকর্ড করব, তারপরে আপনার নাম্বার সহ দিব, যাতে করে জাতি উপকার পায়। এই জন্য বেচারা অনেক, সেই 40 মাইল দূর থেকে কষ্ট করে মোটরসাইকেল চালায়া এই ইউটিউব সাথে নিয়ে ওরা মোবাইল ক্যামেরা নিয়ে আসছে। আমরা দোয়া করি প্রভুর দরবারে আল্লাহ এই চ্যানেলগুলোকে, ভাইদেরকে আল্লাহ কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা কন, কথা কন।